আমি মাত্র বাসায় এসে ভাবতেছিলাম যে গতকালকের ম্যাচ নিয়ে যে কথা বলছিলাম ওই ফুল ভিডিওটা এডিট করতে বসবো। এর মধ্যে নিউজ আসলো যে ভিনিসিয়াস ইনজুর্ড। মানে প্রথমে আমি বুঝতে পারিনি যে আসলে জিনিসটা প্রাং নাকি, বাট ভিনিসিয়াস ইনজুর্ড। সম্ভবত 3 সপ্তাহের মতো সে মাঠের বাইরে চলে যাবে। লিভারপুলের বিপক্ষে আমরা অ্যানফিল্ডে ভিনিসিয়াসকে পাবো না। এইটার চেয়ে হতাশার নিউজ, ফ্রাস্ট্রেটেড নিউজ রিয়াল মাদ্রিদের ফ্যানদের জন্য আর কোনো কিছু হতে পারে যে আমরা অ্যানফিল্ডে এই লিভারপুলের বিপক্ষে ভিনিসিয়াসকে পাবো না। একটা ছেলে কবে শেষ রেস্ট পাইছে আমি জানি না। সবসময় বলছি যে কি প্লেয়ারদের রেস্ট দেওয়া উচিত। ফেদে ভালভার্দেকে আমরা একদম কাপড় কাচার মধ্যে কেচে ফেলি সবসময়। মিডফিল্ডে খেলে, রাইট উইংয়ে খেলে, এখন রাইট ব্যাক হিসাবেও খেলে। ভিনিসিয়াস কবে রেস্ট পাইছে সে নিজেও জানে না। ইন্টারন্যাশনাল 2টা ম্যাচ টানা খেলছে। ইভেন গতকালকে কার্লো আনচেলত্তি এমবাপ্পেকে 80 মিনিটের পর উঠাই দিল, কিন্তু ভিনিসিয়াসকে সে উঠায় নাই। ভিনিসিয়াস তার পাম্পায় কোনো একটা ইনজুরি হয়েছে যেটার জন্য 3 সপ্তাহের মতো বাইরে থাকবে। অ্যানফিল্ডে আমরা ভিনিসিয়াসকে পাইতাছি না, এটাই হচ্ছে এখন মতো সবচেয়ে ব্রেকিং নিউজ। এখন আমি জানি না এটা কিভাবে কি কভার হবে। এমবাপ্পে হয়তোবা লেফটে খেলবে। এতদিন পর এমবাপ্পে লেফটে আসলে কিরকম খেলবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তবে এমবাপ্পের জন্য তার বিগেস্ট চ্যালেঞ্জ, ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ভিনিসিয়াসের বদলে তার প্রিয় পজিশনে সে যে খেলতে পারবে, এই চ্যালেঞ্জটা সে কতটুকু নিতে পারবে। ফাইনালি কি আমরা অ্যানফিল্ডে এমবাপ্পেকে দেখতে পারবো কিনা, যে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের ফ্যানরা দেখতে চাইছে, এবং সে তার প্রিয় পজিশনে চলে আসবে যেহেতু ভিনিসিয়াস নাই। নাকি ভিনিসিয়াস ছাড়া আমরা অ্যানফিল্ডে একদম বাজেভাবে হারবো। সালা নুনেজরা কি ফাইনালি রিভেঞ্জ দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। তবে ভিনিসিয়াস নাই অ্যানফিল্ডে, ভিনিসিয়াসকে ছাড়া লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলবে। এইটার চেয়ে হতাশাজনক আর কোনো নিউজ নাই। মানে গতকালকে আমরা ম্যাচ হারছি, সেই সুখ আর নাই। ভিনিসিয়াসকে আমরা পাইতাছি না, কিচ্ছু বলার নাই।